কিছু রাস্তা থাকে যেখানে একা হাঁটতে নেই, আর কিছু ডাক থাকে যা শুনতে পেলেও পেছনে ফিরে তাকাতে নেই। নিঝুম রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2:15। চারপাশটা একদম থমথমে, যেন বাতাসও তার গতি থামিয়ে দিয়েছে কোনো এক অজানা ভয়ে। স্টুডিওর লাল আলোটা জ্বলছে, আর মাইক্রোফোনের সামনে আমি বসে আছি এক অদ্ভুত শিহরণ নিয়ে। আজকের গল্পটা কোনো সাধারণ গল্প নয়। এটা এমন একজনের জীবনের সত্য ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য। চলুন সরাসরি চলে যাই আজকের সেই লোমমহর্ষক ঘটনায়। ঘটনাটা ঘটেছিল আজ থেকে বছর 5 আগে, উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। রবিন তার বন্ধুর বিয়ে খেয়ে ফিরছিল, হাতে একটা পুরনো টর্চ আর কাঁধে একটা ঝোলা ব্যাগ। পথটা ছিল রেল লাইনের ধার দিয়ে, দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে বড় বড় বটগাছ। রবিনের মনে হচ্ছিল কেউ যেন তার পেছন পেছন হাঁটছে। ও যখন থামছে, শব্দটাও থেমে যাচ্ছে। ও যখন জোরে হাঁটছে, পেছনের পায়ের শব্দটাও দ্রুত হচ্ছে। হঠাৎ টর্চের আলোটা ঝিমিয়ে এলো। রবিন বারবার টর্চটা ঝাড়া দিল, কিন্তু আলোটা আর আগের মতো উজ্জ্বল হলো না। রেল লাইনের এক জায়গায় এসে রবিন দেখল দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতর দিয়ে অবয়বটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছিল না। কাছে গিয়ে রবিন ডাকল, ভাই, সামনে কি কোনো বাজার আছে? আমি রাস্তাটা ঠিক চিনতে পারছি না। লোকটা কোনো কথা বলল না, শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করল। রবিন যখন লোকটার খুব কাছে পৌঁছালো, তখন সে এক অদ্ভুত গন্ধ পেল। পচা মাংস আর ভিজে মাটির একটা কড়া গন্ধ। লোকটার পরনে ছিল অনেক পুরনো আমলের একটা তালি মারা কোট। রবিন আবার জিজ্ঞেস করল, ভাই, কিছু বলছেন না কেন? এবার লোকটা ধীরে ধীরে মুখ ফেরালো। টর্চের ক্ষীণ আলো যখন লোকটার মুখে পড়ল, রবিনের রক্ত হিম হয়ে গেল। লোকটার কোনো চোখ নেই, দুটো চোখের কোটরে শুধু অন্ধকার গর্ত, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে কালো কিছু একটা পড়ছে। লোকটা বিকট শব্দে হেসে উঠল, আর সেই হাসি যেন চারপাশের বাতাসকে চিরে ফেলছিল। রবিন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু যতবার সে দৌড়াচ্ছে ততবারই সে একই জায়গায় ফিরে আসছে, সেই বড় বটগাছটার নিচে। সে অনুভব করল তার পায়ের নিচ থেকে কে যেন তাকে মাটির দিকে টেনে ধরছে। একটা শীতল হাত তার ঘাড় স্পর্শ করল। রবিন আর নিজেকে ধরে রাখতে পারল না, ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে উদ্ধার করে। রবিনের গায়ের জামা ছিঁড়ে গিয়েছিল, আর পিঠে নখের আঁচড়ের মতো গভীর দাগ ছিল। আশ্চর্যের বিষয় হল, যে জায়গাটিতে রবিনকে পাওয়া গিয়েছিল সেখানে বহু বছর আগে এক রেল দুর্ঘটনায় এক টিকিট চেকার মারা গিয়েছিলেন, যার চোখ দুটো খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, অন্ধকার কিন্তু সব সময় আমাদের আশেপাশে থাকে। হয়তো আপনার রুমের কোণায় কিংবা ওই জানলার ঠিক ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছে। সাবধানে থাকবেন। শুভরাত্রি।